হাসপাতালের অব্যবস্থায় রোগী মৃত্যুর অভিযোগ। হাওড়ার শ্যামপুরের গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, শ্বাসকষ্ট নিয়ে রাতে হাসপাতালে ভর্তি হন মহিলা। এমার্জেন্সির গেটে তালা থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ডাকাডাকির পর গেট খোলা হলেও শেষ রক্ষা হলো না। উলুবেড়িয়ায় রেফার করা হলেও জুটল না অ্যাম্বুলেন্স। কোনো পেশেন্টের কোনো চিকিৎসাই করছে না, অক্সিজেন গাড়ি দিচ্ছে না, তো ফোন করতে বলছি, ফোন করছে না, কিছু করছে না, বলছে পয়সাও দিচ্ছি তাও জায়গা করছে না। কথা বলবো সন্তুর সঙ্গে। সন্তু, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কেন ঘটলো এরকম, ঠিক কি অভিযোগ? মৃতের আত্মীয়দের যেটা অভিযোগ, কিন্তু এই মহিলা সুলতানা বেউরি, ইনি কিন্তু ক্যানিংয়ের বাসিন্দা এবং শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় একটি আত্মীয়ের বাড়িতে আসেন। সেখানেই কিন্তু গতকাল রাতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তাকে বাড়ির লোকজন কিন্তু কমলপুর গ্রামীণ হাসপাতাল আছে সেখানে নিয়ে আসেন। প্রথমে দেখতে পান যেন হাসপাতালের যে ইমার্জেন্সি গেট, সেই গেটে কিন্তু চাবি দেওয়া ছিল। ডাকাডাকি পর সেই গেটের চাবি ঢালা হয় এবং চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করেন। তারপরেই বলা হয় এতে উলুবেড়িয়ার যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে কিন্তু রেফার করা হয়েছে। কিন্তু সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একাধিক অ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম্বার দেওয়া হয়, কিন্তু সকলেই কিন্তু উলুবেড়িয়ায় যেতে নারাজ করে দেয় এবং একাধিক দেখা যাচ্ছে হাসপাতালের বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কোনো অ্যাম্বুলেন্স কিন্তু যেতে রাজি হয়নি। বাধ্য হয়ে কিন্তু তারা যে মারুতি ভ্যান করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেই হাসপাতালে কিন্তু উলুবেড়িয়া নিয়ে আসার চেষ্টা করে। সেখানেই কিন্তু তার মৃত্যু হয় কার্যত হাসপাতাল গেটেই। যেটা মৃতের আত্মীয়রা অভিযোগ করছে যে অ্যাম্বুলেন্স না পাওয়ার ফলেই কিন্তু এই মৃত্যু হয়েছে এবং তার যে কার্যত একজন মহিলার মৃত্যু হয়েছে গতকাল রাতে। এবং এমার্জেন্সির গেটও বন্ধ ছিল বলে অভিযোগ করছেন তারা। এমার্জেন্সির গেটে তালা। একদমই কমলপুর গ্রামীণ হাসপাতালের ভিতরে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ আসছিল যে রাত 11টার পর থেকে কিন্তু এই যে হাসপাতাল, সেই হাসপাতালের কর্মীরা কিন্তু ইমার্জেন্সির যে গেট, সেই গেটে কিন্তু চাবি দিয়ে দেন এবং যারা রুগী আসেন তারা কিন্তু অনেক ডাকাডাকির পরেই কিন্তু তারা গেট খুলে প্রাথমিক চিকিৎসা করান বা সেখানে ভর্তি হন। এটা কিন্তু অভিযোগ ছিল, এটা কোনোভাবেই করা যায় না, এটাও কিন্তু স্থানীয়রা বারবার বলছে। ধন্যবাদ। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছে যাবো না। হসপিটালের বাইরে যে 4খানা অ্যাম্বুলেন্স পড়ে আছে, কিসের জন্য আছে? পরিষেবা নেই। কমলপুর হাসপাতাল গেটে চাবি দেওয়া ছিল, ম্যামকে ডাকলাম, ম্যাম ছিল না। পরিষেবা দেওয়ার জন্য নার্স ছিল আর একটা কি খাতা ফাতা সারে সে ছিল। পেশেন্টের অবস্থা খারাপ। 4টে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করা হলো, তা বলছে আমরা যাবো না, রাত হয়ে গেছে। 10টার ওভার হয়ে গেলে গেটে চাবি দেওয়া থাকে, গেট চাপড়ালে ম্যামটা গেট খুলে তারপর পরিষেবা দেয়। তো ডাকলাম, ডাক্তার খুললো, খোলার পরে চেক আপ করলো, করার পর পেশেন্ট আমার ঠিক ছিল। তারপরে আর কোনো সারা শব্দ কিছু নেই, একদম বাজে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স যতগুলো অ্যাম্বুলেন্স সবাইকে ফোন করা হলো, বলছে এত রাতে যাওয়া যাবে না। হসপিটাল থেকেই নাম্বার দিয়েছিল, তারা বলছে এত রাতে যাওয়া যাবে না। অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য রুগীটা আজ মারা গেল। যে সমস্ত প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে কেউ দিচ্ছে না, সরকারি গাড়ি ফাড়ি কেউ ফোন তুলছে না আর না বলছে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায়। তবে সবাই যে অ্যাম্বুলেন্স পান না সেটা মেনে নিচ্ছেন কর্তব্যরত চিকিৎসক। না, হাসপাতালে জেনারেল পেশেন্টের অ্যাম্বুলেন্স থাকে না, ওটা ডেলিভারি পেশেন্টের জন্য থাকে। না, হাসপাতালে জেনারেল পেশেন্টের অ্যাম্বুলেন্স থাকে না, ওটা ডেলিভারি পেশেন্টের জন্য থাকে।